নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি গ্রামের বাড়ির রান্নাবান্না দেখাবো। দেখুন, এটা হচ্ছে কুলফি শাক, বা কেউ এটাকে কুলেখাড়া বলে, আবার কেউ সুরমাধনির শাকও বলে। এটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এটা আমি আলু দিয়ে ঝোল করবো। তার কড়াইয়ে আমি জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি, একটু লবণ দিয়েছি আলুর সাথে। এবারে আমি শাকটা দিয়ে দেবো। এই শাকটা দিয়ে হালকা পাতলা করে ঝোল খেলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো। আর এই শাকটা খেলে শরীরে যাদের রক্তশূন্যতা থাকে সেই রক্তশূন্যতা পূরণ হয়। এটা দিয়ে পাতলা করে ঝোল খেতে হয়। এখন এটাকে একটু সময় এরকম রাখবো, পরে জল দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার দেখুন, গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না। দেখুন, আমার শাকটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। এবারে আমি একটু হালকা হলুদ দিয়ে দেব, অল্প একটু হলুদ দেব। এটা থেকে এরকম হালকা পাতলা করে ঝোল খেলেই এটা শরীরের জন্য খুব উপকারী। যাদের রক্তশূন্যতা আছে তারা এটা খেলে শরীরের রক্ত স্বল্পতা দূর হয়। এবারে দেখুন, এটাতে আমি ঝোল দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে ঝোল করে খাওয়া হবে শাকটা। দেখুন, ঝোলে জাল উঠে গেছে। ঝোলটা কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। আর শাকটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। আর একটু জাল করে তারপর নামাবো। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তা আমার এই রান্নার কুলফি শাক বা কুলেখাড়া শাক রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আর দেখুন, এইভাবে করে যাদের সমস্যা তারা এইভাবে করে হালকা পাতলা করে ঝোল খাবেন কুলেখাড়া শাক দিয়ে। এটা আরেকটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। দেখুন, গ্রামের বাড়ি, খোলামেলা রান্নাঘর। এখানে বসে রান্না হয়, মাটির চুলা। তা আজকের ভিডিওটি এই পর্যন্ত। নমস্কার, সকলে ভালো থাকবেন। এই যে আমার ঝোল কমপ্লিট।